সুতির কাপড় ব্যবহার করে আপনারা কিভাবে একটি ট্রাভেল ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন সেই আইডিয়াটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই ট্রাভেল ব্যাগটাতে আপনারা 5 থেকে 6 সেট জামা কাপড় ক্যারি করতে পারবেন। এইটার সামনের পার্টে আমি এইরকম পকেট দিয়েছি যেন টুকিটাকি জিনিস খুব সহজেই রাখা যায়, এবং সাইড দিয়েও পকেট দিয়েছি যেন পানির বোতল বা অন্যান্য কিছু রাখা যায়। এখানে আমি একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি। লম্বায় আছে 26 ইঞ্চি এবং চওড়ায় আছে 14.5 ইঞ্চি, এবং একই মাপের একটি ফোম শিট নিয়ে নিলাম এবং লাইনিং এর কাপড়টাও একই মাপের নিয়ে নিলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন ফোম শিট কোথায় পাবেন। এটা আমি সুতা বা লেস যে যাবতীয় জিনিসপত্র যেসব দোকানগুলোতে পাওয়া যায় সেখান থেকে আমি এই ফোম শিটটা নিয়েছি। ফার্স্টেই ব্যাগ বানানোর মেন কাপড়টি, তার মাঝ বরাবর ফোম শিট এবং তার উপরে এই লাইনিং এর কাপড়টা দিয়ে আমি সেলাই করে নিয়েছি, এবং লাইনিং এর কাপড়টার উপরে এইরকম চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি বক্সের মতো শেপ করে। পুরোটাতে জুড়ে আমি এইরকম সেলাই করে নিব। ফোম শিটটা দেওয়ার কারণে কাপড়টা কিছুটা ফুলে থাকে এবং এভাবে সেলাই করার কারণে উপরের পার্টটা দেখতে অনেকটা বেশি সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এই পার্টটা স্কিপও করতে পারেন। পুরোটাতে সেলাই করার পর দেখতে এইরকম হয়েছে। এখন সামনের পার্টে পকেটের জন্য আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি। এই কাপড়টির চওড়ায় আছে 14 ইঞ্চি এবং লম্বায় আছে 7.5 ইঞ্চি। নিচের পার্টে কালো একটি কাপড় নিয়ে নিয়েছি, সেই কাপড়টা 1 ইঞ্চি এক্সট্রাও আছে নিচের অংশে এভাবে বর্ডার দেওয়ার জন্য। তো নিচের অংশে এভাবে ভাঁজ করে আমি ছোট্ট একটি পাইপিং এর মতো দিয়ে নিয়েছি এবং কাপড়টার চারপাশে সেলাইও করে নিয়েছি নিচে লাইনিং এর কালো কাপড় দিয়ে। এখন উপরের অংশে 4 ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে নিচ্ছি। পুরোটাতে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিব। ঠিক এই বরাবর যে পকেটের কাপড়টা আমি সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়টাকে এখানে বসিয়ে আমি সেলাই করে নিব। এখানে চাইলে পুরোটা আপনারা ফাঁকাও রাখতে পারেন, কিন্তু একসাথে এখানে আমি 3টা পকেট রাখবো, তার জন্য এখানে আমি মাঝ বরাবর 2টা সেলাই করে নিয়েছি এবং নিচের অংশে এভাবে ভাঁজ করেও সেলাই করে নিয়েছি। তো এটা পুরোটা সেলাই করার পর দেখতে এরকম হয়েছে। এই বরাবর যে 2টা পকেট দিব বলেছিলাম তার জন্য ইঞ্চি টিপটিকে এই বরাবর বসিয়ে 3 ইঞ্চি এবং 10 ইঞ্চি 2টি দাগ দিয়ে দিলাম। এখন এই দাগ বরাবর শুধুমাত্র পকেটের অংশটিতেই আমি সেলাই করে নিব। এখন ব্যাগের জন্য আমি বেল্ট বানাবো, তার জন্য এখানে আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি। লম্বায় আছে 32 ইঞ্চি এবং চওড়ায় আছে 4 ইঞ্চি। কাপড়টাকে মাঝ বরাবর এভাবে দুই পাশ থেকে ভাঁজ করে নিয়েছি, তার মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এখন আমি এইরকম বেল্ট বানিয়ে নিয়েছি। এখন ব্যাগের জন্য যে পকেট বরাবর আমি সেলাই করে নিয়েছিলাম সেই পকেট বরাবর বেল্টের 2টি পাশকেই এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। বেল্টের নিচের অংশে আমি কিন্তু ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু উপর পর্যন্ত বেল্টটাকে সেলাই করিনি। এখন ব্যাগটির উপরের অংশে একটি কালো কাপড় বসিয়ে আমি এইরকম পাইপিং করে নিব। ঠিক একইভাবে ব্যাগটির অপর পাশেও আমি বেল্টের কাপড়টিও বসিয়ে নিব এবং উপরের অংশে এভাবে কালো কাপড় দিয়ে পাইপিংও করে নিব। ব্যাগটাতে আমার পাইপিং লাগানো হয়ে গিয়েছে। এখন এই বরাবর আমি একটি চেইন বসিয়ে ব্যাগের 2টি পাশকেই এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখন আমি আরো 2টা কাপড় নিয়ে নিলাম। কালো যে কাপড়টা আছে সেইটা লম্বায় 9 ইঞ্চি আছে এবং চওড়ায় 5 ইঞ্চি, এবং প্রিন্টের যে কাপড়টি আছে সেটা হচ্ছে লম্বায় 8 ইঞ্চি এবং চওড়ায় 5 ইঞ্চি। কাপড়টার উপরে আমি পাইপিং এর জন্য 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি কালো কাপড়টা। উপরের অংশে এভাবে পাইপিং দিয়ে কাপড়টাকে চারপাশে সেলাই করে নিলাম। এখন আরেকটি কাপড় নিয়ে নিলাম, এটা আছে লম্বায় 10 ইঞ্চি এবং চওড়ায় 5 ইঞ্চি। এইটা ব্যাগের সাইডের অংশে হবে এবং পাইপিং দিয়ে যে কাপড়টা সেলাই করে রেখেছিলাম এইটা হচ্ছে পকেটের জন্য। এই কাপড়টাকে ব্যাগের সাইডের যে 10 ইঞ্চির কাপড়টা আছে সেইটার উপরে বসিয়ে চারপাশে ভাবে সেলাই করে নিয়েছি, এবং উপরের অংশে যে পাইপিং দিয়ে রেখেছিলাম সেই অংশটা কিন্তু আমি খোলা রেখেছি, কারণ এই কাপড়টা আমি নিয়েছিলামই পকেটের জন্য। এখন একটি কালো কাপড় নিয়ে দুই পাশ থেকে ভাঁজ করে এইরকম চিকন একটি বেল্ট বানিয়ে নিলাম। সাইডে দেওয়ার জন্য যে কাপড়টা আমি সেলাই করে রেখেছিলাম পকেট সহকারে সেই কাপড়টিকে এভাবে বসিয়ে চারপাশে পিন করে নিলাম, এবং কালো কাপড় দিয়ে যে 2টা বেল্টের মতো বানিয়ে নিয়েছিলাম সেই কাপড়টাকে চেইনের ঠিক নিচের অংশে বসিয়ে সেলাই করে নিব এবং চারপাশে খুব ভালো মতো পিন করে নিব। এখানে ব্যাগ বানানোর ক্ষেত্রে পিন করে নিলে সাইডের কাপড়গুলো সেলাই করতে সুবিধা হয়।
এইখানে আমি ব্যাগের একটি পার্ট সেলাই করে দেখিয়েছি, ঠিক একইভাবে অপর পার্টটিতেও আপনারা সেলাই করে নেবেন। তো পুরোপুরি সেলাই করার পর ব্যাগের কাপড়টাকে আমি উল্টিয়ে নিয়েছি। পুরোপুরি সেলাই করার পর ব্যাগটা দেখতে এরকম হয়েছে। এই ব্যাগটা আপনারা যে কোনো কাপড় দিয়ে বানাতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু এটার থেকে কিছুটা বড় সাইজেও বানিয়ে ফেলতে পারেন, শুধুমাত্র কাপড়গুলো বড় করে কেটে নিলেই হবে। তো এই ছিল আমার একটি ট্রাভেল ব্যাগ বানানো। ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট কি ধরনের ব্যাগ বানানোর ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।